জান্নাতের দিকে। প্রতিটা কদম আমাদের হবে জান্নাতের আশায়। আমরা বুদ্ধি করে করে কাজে লাগানো লাগবে। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আয় বাচ্চারা, দাত্তরি বেড়া, শুধু এদিকে তাকাই থাকো। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, অত্যাচারী শাসক, মানুষের উপরে সাংঘাতিক। ভাই এটা আপনি বন্ধ করে আমার দিকে তাকান, এটা বন্ধ করেন। শোন শোন, এটা দিয়ে হবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, রাখেন এটা। আপনি এটার দিকে চাইছেন 50 বার, আমার ফেলে একবারও চাইছেন। এটা বন্ধ করে উঠান, শোন। আপনি আমার দিকে চাই থাকেন। আমিন কর, বন্ধ করে দেন। জোরে কোন আমিন, প্রাণ ভরে বলেন আমিন। সবাই বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন খুব অত্যাচারী শাসক ছিল, অনেক মানুষ জীবনে হত্যা করছে। এই কথায় কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে। তা এবার একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বসে পড়ে বউয়ে লগে দিয়া বাতাস করে আর কইতে আছে, কয়েকটা কথা কইতাম। কও না, কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। আপনি যে কি খারাপ, কি পরিমাণে খারাপ, আপনি এটা টের পাইছেন নি? আমি কি এত খারাপ করে? তুমিও কেমন লাগলো? আমি যে কইছি, আমি তো আপনার ঘরের মানুষ, বুঝে শুনলেই কইছি। আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন, ছদ্মবেশে আপনার কেমনে বেশে গালাগালি করে। তা হ্যাঁ, রাইতে মনে করেন সুন্দর করে মাফলার টাফলার ফেসাইয়া, বড় মাফলার ফেসাইয়া এবারে যেন চিনা না যায়। এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও। তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক, এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের। তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে। ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা। কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে। কইছে পরে কয় ভিক্ষা তো দিমু, তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কত তুমি ভিক্ষা টিক্ষা করো, নানান জায়গায় যাও, তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনটায়। কয় এই দেশের যে রাজা নাম শুনছনি? কয় হাজ্জাজ বিন ইউসুফ। এবার আর নাম এটা শুনছি। কয় এই দেশের যে রাজা মানুষ, আরে আপনার লগে বইয়া কথা কয়, একটা লোকে কইতেন পার না যে কথা কইছা। হ্যাঁ, এখন রাজায় জিজ্ঞাসা যে এই দেশের যে রাজা, তুমি তো বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন এলাকাত ঘুরো, আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা? ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি? ভিক্ষুকে কয় নাম রে কই বাপ চাই, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নাই। এমন অসভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি, শুনছি। এবার আমরা তো অসভ্য মানুষ। আল্লাহ আমরা উপরে একটা গজব দিছে। কবে যেন এই গজবের বিদায় হইব। এখন কইতাছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা। কার লগে কইতাছে কথা? কার লগে কইতাছে? রাজা। রাজার লগে যখন এই কথা কইতাছে, রাজার সেট কমতাছে না বাড়তাছে? রাজাই কই দেখ সত্যি আমার বউয়ে যে দূর কইছিল তে দিয়ে আরো আগ্রহ না কইল কি তারে তে নাম ডাই বিলে লইতাম পারতাম না মুহ। আরে আমি কি এত খারাপ? তো রাজায় সে তেমন উঠে উঠছে। তো বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না। তারারে আপনি বেজ্জুতি করে দিবেন, এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা। কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লাইছে। ঠিক কিনা কন? তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা চাইছে, শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা, আসলে কি আমি এত খারাপ? ও আমারে কয় না, কয় তুমি যে রাজার এত খারাপ কইলা, রাজা কি এত খারাপে? নাম নেই কইেন না, অসভ্য। তার যেটা জিগাই আরো করা হুননে না লাগে। তো রাজায় কয় আচ্ছা শুনো, যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিগা, কিটা করবা তখন? তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান। ভিক্ষুক বুঝ জ্বালাইছে, এইটাই তো এটাই তো ধরা দরজা খাইছি। আর যে ফাতলা ফাতলা কটা দিয়ে দিই পুরে। ভিক্ষুকে চিন্তা করলো, আজ যে জনমের ধরা খাইলাম রে, কই আরে এইটাই যে রাজা, এটা ধর ধরতাম পারছি না, আন্তাজ করে কইসলাম রাজা রে না ফতাইছিলাম, ব্যাপারটা এই যে রাজা এটা ধর বুঝছি না। এখন রাজায় সাইয়া দিছে, আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগায় রাজায় কিরম, তখন কিতা কইবা? ভিক্ষুকে কতক্ষণ ধুমধুরা থেকে কয়, তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আছে। রাজা সবসময় তো আর আসার সুযোগ হয় না।
আহা, আপনার কইতাম উফরেতে নিচে নামাইয়া দুইটা রাখেন নাকি? পকেটে ঢুকানি না, বিরক্তকর। পকেটে নেন। সবাই কনা আমিন। সবাই কইছেন না? সবাই কইলে যেই আওয়াজ অনের কথা, সবাই পড়ে না আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? গত সারাটা জীবন আমরা এটাই দেখলাম না? কিন্তু এবার আর সেই দৃশ্য যেন দেখতে না হয়, পাল্টে দিতে হবে সমাজ, ঠিক কিনা বলেন? আমরা এই সমাজকে পাল্টে দিতে চাই। এই দুনিয়াটা কার? সবাই জবাব দিয়েন। এই দুনিয়া কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ হিসাব। থাকবেন আল্লাহর জমিনে, চলবেন আল্লাহর জমিনে, আকাশের নিচে থাকবেন আল্লাহ, জমিনে হাঁটবেন আল্লাহর জমিনে, বাতাস থেকে অক্সিজেন নেবে আল্লাহর দেওয়া, আর মন গড়া মতবাদ চালাবেন। যা হয়েছে হয়েছে, আর হবে না, ঠিক কিনা বলেন? এবার বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝটাকে কাজে লাগানোর জন্য তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কইছেন সুবহানাল্লাহ? ডিব্বা যেমন বইয়া রয়েছে, আপনার মতো মানুষের দম ধরে থাকলে মাহফিল জাত কোনো আওয়াজ থাকে? সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু আমার দিকে খেয়াল, হ্যাঁ, গভীর মনোযোগ, প্রাণ ভরে কথা শুনবেন। সবসময় তো আমরা আর একসাথে হইতে পারি না। আমি তো আপনাদেরই মানুষ,
এই বাচ্চা আই, বন্ধ করো এটাকে। সবাই মিলে আমরা প্রাণ ভরে কথা শুনবো। আমি যেখানে, আয় ছেলে সুজয় বসো, আমি যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ নিয়ে হয় মেশে, তারা তো কইতেই পারতো না। অনেক মাহফিল যে আমি আওয়াজ না করার কারণে স্টেজের তাটারে নামাইয়া নিচের আওয়াজ করি না, তুলছি। তার খবর নাই, মনে করছে বইয়া থাকলে তখন যাইব। আওয়াজ দিলে থাকতেন পারবেন, না হইলে নিজের তো নামিয়া যে গিয়ে আমি যেন কন না লাগে। হ্যাঁ ঠিক নি রে? বলেন সুবহানাল্লাহ। মনিরে কইছে ডরে, মনে করছে নাইন মানে যে কেমন লাগে আর কই থাই কি আর। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা, আওয়াজ দিবে, মন খুলে কথা বলবো। এখন কি আর আগিলা দিন আছে, যা মনটায় ধরে কইবেন। মারহাবা কার, কথা বললেন না কেউ, শুধু সুযোগ করে দেন একটু, আল্লাহ যেন কবুল করে। লোকজন, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে না, লোকজন মাশাআল্লাহ অনেক দাঁড়াই গেছে। কুয়াশার ভিতরে যারা টুপি নাই তারা ভিতরের থেকে উঠতে টুপি নিয়ে মাথার দিয়ে খেয়ে থাক, কুয়াশার নমুনা খারাপ। এতানটির তো দোষ নাই, টুপি এতানটি তো মাথার দিতে চায়, থাহে না লগে। কতবার টুপি লইছে এটা পড়ে জিজ্ঞা। তোমরা যারা মাফলার মুফলার আছে ফেসাইয়া ফুসাইয়া খারো, বাইরে কতক্ষণ দাঁড়াই থাকবা, মনে করো না যে কতক্ষণ পরে সাইডা দিতে আসছি। অনেক দেরি হইতে পারে। এবার আর নাই, এবার ইয়া সিফা দিয়া লাইছে ওইসে কাম, এটা কি তারে কয়। আওয়াজ দিয়া কথা কবেন ইনশাল্লাহ। সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ কইছে, এবারও কইছে। সবাই বলো আমিন। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি। হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বুদ্ধি দিচ্ছে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি। বুদ্ধির চাইতে জ্ঞানের, আপনি বসেন বসেন। বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি, বুদ্ধির দাম কম, জ্ঞানের দাম বেশি। নবীদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধি দেন নাই, নবীদেরকে আল্লাহ দিচ্ছেন জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি যে লিডার, বুদ্ধির ভিতরে যে ফার্স্ট হয়েছে পৃথিবীতে, তে হইল শয়তান। তার বুদ্ধি বেশি, কিন্তু জ্ঞান নাই, আলেম নাই। আর আল্লাহ আমাদেরকে আলেম দিয়েছেন। এর জন্য আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল সমান হইতে সহজ হিসাব। আপনি চিটাগং যাবেন, আপনি মনির ডাক্তারে জিজ্ঞেস করছেন ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমরা বাড়ি তো মনোরপুর, আমি কোনো সময় চিটাগাং গেছি না। আমি চিটাগাং, আয় ছেলে আয়, আরে ফলাফেন্ডি তো আমরা ওয়াশ করতাম, দিত না, দেখা যায়। তো মনির ডাক্তার আপনি জিজ্ঞাসেন যে ভাই আপনি, আমি কিন্তু চিটাগাং গেলাম, কেমনে যাইতাম? তো উনি কইছে মন্নারপুরতে গাঙ্গের হেফারও গিয়া তুমি ওই কংসনগর বাজারটা দাঁড়াই থাকতো, সিএনজি আটলে অথবা বাস আইলে উঠতালয়ও, ক্যান্টনমেন্ট গিয়া নাইমালয়, ক্যান্টনমেন্ট গিয়া বাস উঠতে পারলে চিটাগাং যেতে পারবা। তাহা বেড়া মনোহরপুরতে গেছে কংসনগর, কংসনগরতে গেছে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট গিয়া সেরা দেখছে যে হগলে ফুল ফারুইয়া হেফারও যা। এবার আরে হুগনার মধ্যে ফুল দিয়া রাখছে, আমরা গিয়া পানির মধ্যে ভিজাইয়া লুঙ্গি ভিজাইয়া যেমন লাগে। তো ফুল ফারুইয়া বেড়া হেই মাতাত গেছে, দহিন মাতাত গেছে, গিয়া সেটা দেখছে বাস আছে একটা উঠটা বইয়া রয়েছে। বাসটা যখন দাউদকান্দি গিয়া সারছে, তা হেবারে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। তোকে চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি দাইয়া পড়ছেন দাউদকান্দি যাই বলরা, হা চিটাগাং কিতা? কত মনির ডাক্তার যদি কইলো বাস উঠটা বইয়া থাকলে চিটাগাং যাওয়ান যাবো। আও এই বাসো চিটাগাং গাছ হেফিল না? মুসলমান, বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে, কথা সত্য।
তবে দেখতে হবে ইঞ্জিন কোন দিকে, ঠিক কিনা? ঢাকার দিকে ইঞ্জিন দেওয়া বাসে উঠলে তুমি যেমন চিটাগাং যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা? আপনি গাড়িতে উঠছেন ঠিকই, অনেক কি জান্নাত না জাহান্নাম আগে থিতাই লইয়া? আমরা সমস্যা এই জায়গায় আমরা চিন্তা করি না জান্নাতে যেতে হলে কি করতে হবে, জাহান্নামে যেতে হলে কি করতে হবে, আমাদের চিন্তা নাই। জাহান্নামে যাইতে হলে কিচ্ছু করা লাগবে না, খালি মনটা যা ধরে তা করবেন। বিড়ি একটার পরে একটা ধরাইবেন, মসজিদে নামাজ যা আজান দিব হগলে যাইবে, আপনি যাইবেন না। এটা কি শয়তানি নাকি? শীতের ভিতরে বাগরিবার অজু এটা যে করছে তে না বুঝছে, আপনি তো বুঝেন, আপনি কি ব্যাক করলেনি, আল্লাহ আপনার আহল দিছে না, আপনি মসজিদেও যাবেন না। টেহা আছে, আরেকবার উপকার করছেন ভাই, যদি আপনি 10 টাকা পাইলে খারাপ কি সুদে টেহা লাগাইবেন? আপনার নামাজের খবর নাই, টেহা লাগান সুদে, হালাল নাই হারাম নাই, মনটায় যা ধরে তা করবেন। এন্তেকালের পরে কেউ আগ্রহ দিয়াও লাগতো না, আপনি না চাইলেও দেখবেন আপনি জাহান্নামের ভাগ্যানো হত্যা রয়েছেন, ঠিক কিনা কন? সহজ হিসাব। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কথা বলতে হবে সবাই জুড়ে, জাহান্নামে না জান্নাতে? আমরা জান্নাতে যেতে চাই। ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আখেরি জামানার নবী পাঠিয়েছেন। এই নবী পাঠানোর পরে ওনার মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতে যেতে হলে কি করতে হয়। নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, ৫৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কায়, ৬৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মদিনায়। তারপরে তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বিদায় নিয়েছেন। বলেন ইন্না লিল্লাহ। ও মুসলমান, এই নবীজি ১৫০০ বছর আগে তিনি চেষ্টা করেছেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে। তিনি চেষ্টা করেছেন, ফলও পেয়েছেন। একদল মানুষকে তিনি তৈরি করে দিলেন যাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আহা, তুমি সুবহানাল্লাহ কইতে পারো না? তোমারে তো জিগাইতে আছি, তে আবার চায় কারে কয়? এত চালাক হইছো কেমনে? সবাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আহ, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে, প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি না, জুড়ি না, আমরা এদো এখন তো আমরা তো নিজেরা বুদ্ধি করে চলন লাগবো ইনশাআল্লাহ। জান্নাত তো আমরা যাওন লাগবো, ঠিক নিও? জান্নাত তো না গিয়ে থাকুন যাবো, জাহান্নামের আগুনের ভিতরে আমরা থাম কেন? সম্ভব। জান্নাতে আমাদের যাওয়াই লাগবে। সবাই কনা আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে। এই কথাটা 3 বার কই আলাইছি। মানুষ তো মনে করবো আমার দিকে চাইলে আপনি আমার বোধহয় লাভ আছে, বাইতে বেরিয়ে উনলেই রে মনে করবেন। আপনার লাভে আপনি আমার ফেল চাইয়া থাকবেন, কথাটা যেন বুঝতে সহজ হয়। আপনি যেদিকে নজর দিবেন মানুষের মনোযোগ সেদিকে যায়। আপনি নজর যদি দিয়ে রাখেন আরেক দিকে, তো মনোযোগ আসবে না। তো এই চেয়ারটা কোন ইচ্ছা করো, সোফাটারে ওনারে কোন ইচ্ছা করে, উড়ান একটু টান দেন, কোন ইচ্ছা করেন, এই মাথাটা ফিসে দেন, হেটা রাগ গই দেন। কি আপনি না বুঝেন কি তা করলে ভালো হইব? এবার আবার জি গায় এই মাথাটা ফিসে নি দিতে, আপনি যেমনি দিলে আমার দেখতে সুবিধা হইব এমনি দিবেন আর কি। এই হ্যাঁ, এটা রাগ গই দেন। অহন সাহেব হইছে না? আমিন কন, আওয়াজ দিয়া কয়ে। আপনি বাড়ি এখানে না? গত বছর ছিলেন না আমার মাহফিলে? এর লেগে তো সমস্যা হয়েছে। ঠিক আছে, আওয়াজ দিয়ে। চুপ করে আমি কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলবেন আমার সাথে। বলেন মারহাবা। জোরে কোন আমিন। সবাই মিলে প্রাণবন্ত না থাকলে কিন্তু মাহফিল সুন্দর হয় না। মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া,
আদান প্রদান। আপনারা আমারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন, আর আমি আপনারা ওয়াজ দেব, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাউন্না যদি যেটি দিছে এটি লারে সারে শাহিদারের সেত উঠে উঠবে না, খাইতে ফার্স্টে কিছু সমান হইয়া বইয়া রিসত। এটা করলাম ভাল লাগে না। আপনার দিলে নোলা দিয়া প্লেট খালি করা লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে তো এনা শাহিদারি করে মজা পাইব, আর বল লইয়া আটতে আছে কেউ বাত লয় না। তাহলে কই ডু কথা শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। ওই বাচ্চাটা লাইট জ্বালায়, লাইটটা বন্ধ করে দেন। এই যে আপনার কাছে বাচ্চাটা, ওই ছোট বাচ্চাটা লাইট জ্বালায়, লেজার জ্বালায়, লেজারটা বন্ধ করে দেন। তুমি তোমার কাছে, তুমি যে পিছনে চাইছো তোমার কুলের বাচ্চাটা, সবাই পড়েন মারহাবা। তো বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে পাঠাইছে ১৫০০ বছর আগে। তো দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। একদল দিনের দাওয়াত পাওয়ার পর একদল হয়ে গেছে আল্লাহর সন্তুষ্ট মাকবুল বান্দা, আর একদল হয়ে গেছে শয়তানের চাইতে নিকৃষ্ট। ওরা কারা আল্লাহ বলছেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও মনোহরপুরের মানুষ, ও লুয়ার মানুষ, রামনগরের মানুষ, রামচন্দ্রপুরের মানুষ, কংসনগরের মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ হয়ে গেল এমন, তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, মন থাকার পরে যারা বুঝে না, ওরা হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? কথা করা, জাহান্নামী না জান্নাতি? আমরা এলেমটারে কাজে লাগাইয়া বুদ্ধিটারে কাজে লাগাইয়া আমরা জান্নাতের দিকে যাব। এই বুদ্ধি কাজে লাগাইয়া আমরা সিটারি বাটপারি করব না। বুদ্ধি কাজে লাগাইয়া ভোট ছাড়া কেমনে ক্ষমতা থাকন যায় এই বুদ্ধি আমরা করব না। ভোট ছাড়া কেমনে মানুষের উপরে নেতা হইয়া বসে থাকা যায় আমরা এই কাজ করব না। আমরা বুদ্ধি খাটাইয়া আগাবো, প্রতিটি কদমে কদমে আমরা আগাবো জান্নাতের দিকে। ঠিক কিনা কম? আমরা কি জাহান্নামের দিকে যাব না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। প্রতিটা কদম আমাদের হবে জান্নাতের আশায়। আমরা বুদ্ধি করে কাজে লাগানো লাগবে। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আয় বাচ্চারা, দাত্তরি বেড়া, শুধু এদিকে তাকাই থাকো। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, অত্যাচারী শাসক, মানুষের উপরে সাংঘাতিক। ভাই এটা আপনি বন্ধ করে আমার দিকে তাকান, এটা বন্ধ করেন। শোয়ান, এটা দিয়ে হবে না। ইউটিউবে হাজার ওয়াজ আছে, রাখেন এটা। আপনি এটার দিকে চাইছেন 50 বার, আমার ফেলে একবারও চাইছেন। বন্ধ করে উঠান, শোয়ান। আপনি আমার দিকে চাই থাকেন। আমিন কর, বন্ধ করে দেন। জোরে কোন আমিন, প্রাণ ভরে বলেন আমিন। সবাই বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন খুব অত্যাচারী শাসক ছিল, অনেক মানুষ জীবনে হত্যা করছে। এই কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে। তা এবার একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বসে পরে বউয়ে লগে দিয়া বাতাস করে আর কইতে আছে, কয়েকটা কথা কইতাম। কও না কি কথা?
কয় কথা তো বেশি কিচ্ছু না, আপনি যে কি খারাপ, কি পরিমাণে খারাপ আপনি এটা টের পাইছেননি? আমি কি এত খারাপ করে তুমিও কোন লাগলো? কয় আমি যে কইছি, আমি তো আপনার ঘরের মানুষ, বুঝ্য শূন্যই কইছি। আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন ছদ্মবেশে আপনার কেমনে বেশে গালাগালি করে। তা হ্যাঁ রাইতে মনে করেন সুন্দর করে মাফলার টাফলার ফেসাইয়া, বড় মাফলার ফেসাইয়া এবারে যেন চিনা না যায়, এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও। তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের। তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে। ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা। কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে। কইছে পরে কয় ভিক্ষা তো দিমু, তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কত তুমি ভিক্ষা টিক্ষা করো, নানান জায়গাত যাও, তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনটায়। কয় এই দেশের যে রাজা নাম শুনছনি? কয় হ হাজ্জাজ বিন ইউসুফ। এবার আর নাম এটা শুনছি। কয় এই দেশের যে রাজা মানুষ, আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পার না যে কথা কইছা। হ্যাঁ এখন রাজায় জিজ্ঞাসা যে এই দেশের যে রাজা, তুমি তো বিভিন্ন জায়গাত যাও, বিভিন্ন এলাকাত ঘুরো, আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা? সে কি কয় টয় তুমি কিছু শুনছনি? ভিক্ষুকে কয় নাম দেয় কই বাপ চাই, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নাই। এমন অসভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি, এবার আমরা তো অসভ্য মানুষ। আল্লাহ আমরা উপরে একটা গজব দিছে, কবে যেন এই গজবের বিদায় হইব। এখন কইতাছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কার লগে কইতাছে কথা? কার লগে কইতাছে? রাজা। রাজার লগে যখন এই কথা কইতাছে, রাজার সেট কমতাছে না বাড়তাছে? রাজায় কই দেখ সত্যি আমার বউ যে দূর কইছি তে দিয়ে আরো আগ্রহ না কইল কি তারে তে নাম ডাই বিলে লইতাম পারতাম না মুহ। আরে আমি কি এত খারাপ? তো রাজায় সে তেমন উঠছে, তো বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না। তারারে আপনি বেজ্জুতি করে দিবেন, এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা, কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লাইছে। ঠিক কিনা কন? তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা চাইছে, শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা, আসলে কি আমি এত খারাপ? ও আমারে কয় না, কয় তুমি যে রাজার এত খারাপ কইলা, রাজা কি এত খারাপে? কব নামটাই কইেন না, অসভ্য। তারপরে তার যেটা জিজ্ঞাসা আরো করা হুননে না লাগে। তো রাজায় কয় আচ্ছা শুনো, যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিজ্ঞা, কিটা করবা তখন? তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান, ভিক্ষুক বুঝ জ্বালাইছে, এইটাই তো এটাই তো ধরা দরজা খাইছি, আর যে ফাতলা ফাতলা কটা দিয়ে দিব রে। ভিক্ষুকে চিন্তা করলো আজ যে জনমের ধরা খাইলাম রে, কই আরে এইটাই যে রাজা, এটা ধর ধরতাম পারছি না, আন্তাজ করে কইসলাম রাজা রে না ফতাইছিলাম, ব্যাপারটা হয়েছে রাজা, এটা ধর বুঝছি না। এখন রাজায় চাই আরিস, আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগায়, রাজায় কিরম তখন কিতা কইবা? ভিক্ষুকে কতক্ষণ ধুমধুরা থেকে কয়, তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আছে। রাজায় কয় বাচ্চা গেলি রে, বুদ্ধি গুণে বাচ্চা গেলি, আজ যা তোমার বাচ্চা গেছো বুদ্ধি গুণে। আসলেও আমরা আল্লাহ বুদ্ধি দিছে, নবীজি দোয়া করে দিয়া গেছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বুদ্ধিটারে কাজে লাগাইও আল্লাহর পথে, শয়তানের পথে যেন কাজে না লাগে। তুমি তোমার না, আমি মুশতাক ফয়েজি আমার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন, শোনো মানুষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও মনোহরপুর মাঠের মানুষ, শোনো, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। খুব সহজ করে বুঝাই গেছি, খুবই খেয়াল করে শুনে। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। মুমিন কারা? কথা না, মুমিন কারা? আমরা। এটাও করতেন পারেন না, মুমিন কারা? আল্লাহ কয়, ও মন্নারপুর বাড়ো যারা আইছো, তোমরা জান আর মাল আমি কিনছি। আপনি বললে কবে কিনলে? কয়টা আগে কত হয়েছে তোমার লগে, তোমরা বললা লাও, তোমরা বেশি নাদান মানুষ, তোমরা সারাদিন ব্যথাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, তোমরা হেই খেয়েছ তোর মানুষ, ঠিক কিনা কও? তোমরা বেশি সুবিধার মানুষ না, তোমরা মনও থাকে না, অত্যাচার মনও থাকে না, লাশের কথা মনও থাকে না, গুম নির্যাতনের কথা মনও থাকে না। তোমরা কয়দিন পরে আবার ভুললে লাও, তোমরা খাইচ্ছতেই রহ, সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না, ঠিক কিনা কও? মুমিন মানুষ কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন, তাহলে আপনি মনে রাখতে হইব মনুরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারাত একটা গাথা আছে রে, গাথাটার মধ্যে হেঁটে নাইতাম লই আন্দাইরও ফাড়া দিয়া ফাওটা বাড়ে মস্কাই লাইছে। আপনি যদি পরের দিন আবার মস্কান, আপনার মতো ব্যাক কলার এই দুই নেট নাই, ঠিক কিনা কম? গতকালকে একবার মস্কাইছে, তা আপনি আবার হ্যাঁ লুকিয়ে ফাও দেন কিনতে, আপনি কোনাটা সাইডে দিয়ে রাখতেন পারেন না। আপনি প্রত্যেক দিনকে গাথাত করবেন, তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না, আপনি রাহুল বেশি সুবিধার না। আপনি প্রত্যেক দিন গাথাত করবেন কেন? মোমেন লোক যারা, তারা সব সময় বোকামির করে না। ছেলে আই বসা, কোনো মতে দি উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক লড়েতে নমুনা কি যাইতেছে টের ফাইতেছ তাহন আমিন কর, জোরে কর। এখন বুদ্ধিমান লোক কখনো দুইবার সাপের এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে, লাশ ফালাইছে, মানুষের উপরে নির্যাতন করেছে, এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না, ঠিক কিনা বলো? মনে রাখাটা এটাই ইমানের পরিচয়, মনে রাখা এটা আপনার ইমানের পরিচয়, এটা ইমান রাখা, মনেই রাখা লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের জানার মাল কিনছে কারা? জোরে কইনো, কারা কিনছে? আল্লাহ। তখন কিনার যখন প্রশ্ন আইছে, তাহলে কি দিয়া কিনছে কথাটা আইনিও কথা কেন আইনি মাথালারে মুখে কথা কয় না, আইনি রে। আপনারা যদি আমি কই, ও আমি এই ফ্লাক্সটা, আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম, আমি এটা তো অনেক দামি ফ্লাক্স, আপনি কিনতেন চাইলে টেহা দেন, আমি আবার সৌদি আরব গেলে লই, আমি এটা সৌদি আরবতে আনছি। আপনি দেখুন হুজুর এই এমনি আমি কোনো এত হতাম না যে আপনি হুজুর দিদি আলাম, এটা আমার দরকারি দামি জিনিস। সুতরাং আপনি যদি কন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম, তখন আমি কোন লাগবো, তৈলে আমার গ্লাসটা দিয়ালাম, ঠিক কিনা কও? এত সহজ, মাশাআল্লাহ। এবার আওয়াজটা ভালো হয়েছে, সবাই এমনি আওয়াজ দিও, ঠিক নি রে? এবার যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও, হয় টেহা দেওয়ান লাগবো, না হইলে অন্য জিনিস দেওয়ান লাগবো। তা আল্লাহ আমরা তো কি নিতে চাই? এই তো মাশাআল্লাহ জানার। আমরা জিগাইতাম না, আল্লাহ আপনার কি ব্যবহার পেয়েছে? জানার মাল নিবেন, কি দিয়ে নিবেন, ফিতাইছেন নি? আল্লাহ আরে এটা তো আগে ফিতাই রাখছি, বিআন্নালাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে তোর জানার মাল কিনাম, এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কথা না? এবার আপনারা আমারে কইবেন, জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। আপনি না বাঁচতে জান্নাত দিয়ে কিতা করবে? হ্যাঁ ঠিকই কইছেন, চাইলে আমার কি বাড়ি দিয়া লড়েননি। জান্নাতের অনেক দাম। আপনার জানটা আছে, কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই। জমিনের ধান পেকে গেছে, আপনি ময়মনসিংহে কামলা আনছেন কংসনগর বাজারতে, যেই রাত্রে না শোয়াই রাখছেন, পরের দিন ধান দাইব, গাঙ্গের ভিতরে হুদা ফানি আর ফানি, এগুলো দেখে যে এই বছর তো গত বছর বাঙ্গা ফরছে গুণ ফুট দিয়া, আপনি তো বুঝছেন না বাঙ্গা যে ফরছে মুন্নার ফুট দিয়া। কামলাইনটা রাখছেন, খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন, সকালবেলা ধান কাটতে যাইব, বাঙ্গায় কি আর দাম। আপনি বাইয়া গিয়ে ওলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না, ধান তো ফইলে নাই, তাহলে আপনার মালের তো সাইডার দামও নাই। ধান দি ভাঙনা ধান দিয়ে তো কাটতে আনতেন পারছেন না। আপনার বিয়ার উপযুক্ত ফলাটারে হতাই রাখছে, ওইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে, গাঙ্গের উপরে আইলের উপরে হাইয়েস খাড়া করে রাখছেন, এখানতে উঠু দিয়া যাইবেন, সকলে খাইয়া দেয় আর ওয়ানা হইতে আছে, ফলার খবর নাই, ফলায় ঘরের ভিতরে হইতে রয়েছে, আপনি গিয়া ডাক দিচ্ছেন উঠরে, তে উঠে না।
কয় আরে আগের রাতে বোধহয় ঘুম হয়েছে না, তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লাইছে, আমার ফুতে এখন কেমনে যাইব, গিয়া সেটা জোরে ডাক দিছে না লড়ে না, জানালা দিয়া চাইয়া দেহে মায় হেতে হেই ফেল ফিরা কাটতে হত্যা রয়েছে, গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আসি উঠে না দি, তো এত বেশি ঘুমাইছে, ব্যান্ডাত খাইয়াও যে ঘুমাইছে, ঘন্টাখানেক পরে ডাক দিলে ধুতে উঠতে লাইছে, ওহন দি তার এমনি ডাকতে আসি উঠে না দি, তারপরে তার বাহে গিয়া ডাক দিছে জুড়ে না উঠে না, দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেহে যেতে বইরা রয়েছে। এরকম ঘটনা হইতে পারে না কি পারে না? জান্ডার দাম কয়টা থাকলে না তোমার বেড়াগিরি, বইরা গেলে তোমার কোনো দাম নাই, জমিনের ধানগুলা গড় আনতে পারলে না তোমার, গাঙ্গের ফানিয়ে বাবাই লইয়া গেলে গেল সব শেষ। আল্লাহ কয় জানার মাল দিবা, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব, বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাত তুমি পেয়ে যাবা, জানার মাল দিয়া দাও। এখন সবাই মিল্লা খুশি মনে আনন্দের সাথে, কোনো ফাট্টাফাট্টি নেই, যার যারটা তেতে কইবেন আমরা কি জান্নাতও যাইতেন চান? কে কে চান দেখি একটু হাত তুলেন, কাড়ায় কাড়ায় চান? ওই তে যাইতো না হইতালাইছে, যাইতে ডাক দিস রে, যাইতে ডাক দিত তারে, মাশাআল্লাহ সবাই আত্মামান। এই নাকি বাইতে বুঝাইবে হেবেলিনি কয় আমার হালাই দিকে লাগা, তুমি কি মাহফিলের কথা কয়ে জান্নাতের দিকে বইয়া রইছ না? জান্নাতে আমরা সবাই যাইতে চাই, পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? এখন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে? ওই যেই নবী আমরা রে মানুষ বানানোর লেগে চেষ্টা করছে, এই নবী একটা ওয়াজ করছে, এই ওয়াজটা আমি আজ আপনারা লেগে লই আইছি। যারা জান্নাতে যাইতেন চান তারা রেডি হন। তারা 5টা প্রশ্নের কয়টা কথা কন, কয়টা? 5টা প্রশ্নের জবাব না দিয়া আপনি জীবনেও এক সুতা পরিমাণ কিয়ামতের ময়দানতে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন না। নবীজির কথা। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দিয়া যাওয়ান লাগবো। আমি একটা একটা করে প্রশ্ন কই। আমি আজ যা সহাল থেকে আমি চিন্তা করছি পয়লাটা আমি আটকাইছি জ্ঞান। 5টা প্রশ্নের ভিতরে আমি যে নাগাইশের হিসাব, আবার যদি প্রথম প্রশ্নটা করে আমি খুব হিসাব মিলাইছি, আমি পারতাম না, যাইতাম। আমি চিল্লান দিয়ে ফুটে যে গণ লাগবো, আল্লাহ তুমি যেই প্রশ্ন করবা, প্রশ্ন তো আউট হয়েছে বাংলাদেশও থাকতে, আমি দুনিয়ার থাকতেও তো শুনছি, কিন্তু আল্লাহ কথা তো পারতাম না, তো এই প্রশ্নের জবাব তো মিলাইতাম পারছি না। আমার দেওয়ার ভিতরে তুমি মাইডা লাইছ, আজরাইলে লই আইছি, কিতা করতাম হর? আমি লা রই আল্লাহর কাছে ফরনের ছাড়া আমি কোনো উপায় দেখি না। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কোন পথে কাটাইছ? এটা আপনারা জিগাইব, গেলে আমারও জিগাইব, এবারও জিগাইব, ফুরফুরার হিসাবরেও জিগাইব। যত বড় নেতা, যত বড় এমপি, যত বড় মন্ত্রী, যত লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার, এবেড়ায় হেবেড়ায় যত লোক আছে, বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা মুরব্বী, সবাই রে আল্লাহ জিগাইব, জান্নাতে যাইবা? আমরা বলবো জি আল্লাহ। তবে 1 নাম্বার প্রশ্নের জবাব দাও, তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছো? আমরা তো চাইয়া থাহাম, আল্লাহ ইয়া এই কিতা কি সারা জীবনেরটা কইতা বলে হয় রে, তো সারা জীবনেরটাই তো জিগাইছি। তুমি সাবালক ওয়ানের আগ পর্যন্ত তোমার ব্যাপারে লেখালেখি হয় নাই। তুমি যেই টাইমে ঘুমাই আসলা এই টাইমেও লেখালেখি হয় নাই। তুমি যে মাইদিতে 2 বছর পাগল আসলা এই টাইমটাও বাদ গেছে। বাদ গেছে কোন কোন টাইম? নাবালক। বাদ গেছে কোন কোন টাইম? ঘুমের টাইম। বাদ গেছে কোন কোন টাইম? তুমি যদি পাগল হইতে পারো। বাকি সবটা সময় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কোন পথে কাজে লাগাইছ আমাকে বলো। আল্লাহ জিগাইব। এখন কন এবারায় কি কইব? এবারায় থিতাব আমারটা আমি চিন্তা করছি। আমারে তো সারা জীবনেরটা দূরের কথা, আমারে যদি জিগায় যে আজ্জা শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্ডারপুর মাঠে ওয়াজ করতে আইছ, এর আগ পর্যন্ত কি করছো, খালি এইটার হিসাব দাও। শুধু একটা দিনের হিসাব দাও। বাহিনী দিলে দিবা, না দিলে নাই। ভাইও আপনার সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাতও যাইতে পারবেন না। আপনি যদি গৃহস্থ করে থাকেন, আপনি সারা দিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নাইমে গুসলিং দিয়ে আলাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ।
আপনি ফইলে উদাম কইরা লাইছেন, এখন আপনি কি জবাব দিবেন? ওহনো তো বেইল উঠছে না, উদাম কইরা তো কস কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে। ঠিক কিনা কর? আপনারা কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে। 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। আপনি যে গুসলিংটি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করলাম তোরা এগুলো গুসলিংটি আসেনি? কই হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুসলিংটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলোকে গুসলিংটি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুসলিংটি নমুনাই অন্যরকম। এবার যখন গুসলিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝাই যায় না, অকরে সিফাত নিয়ে যে লুঙ্গি এটা দিয়ে আটতো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে খেতে, এবারে যেই খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সরবে বেরিয়ে এটা আটে না, ফাঁসা ফুসা বাবাই না। এমনি আর কত দূরতম করে একটা সিহুন জিগলা দিয়া ফাৎফাত ফাৎফাত করে একটা খিসন যাইতো, তারে ওষুধ বলে আসেনি রে, ওষুধ বা আসেনি? বুড়া বুড়া বেড়া সামরা হওয়া হইয়া দিছে, এটা টান টান হইলেও তো সাইটু কুতুর মনে কয় কেন? হ্যাঁ, ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে, একটা ফেস ফুস লাগিয়াতে হালা হালা নমুনা কিতা ওষুধ নমুনা কি? নাউজুবিল্লাহ ক জোরে কর নাউজুবিল্লাহ। করলা কি তুমি আব্বা, তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছো। তোমারে আল্লাহ ফরজ করাই দিছে, আর তুমি এটারে করছো কি? উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে এই ছেলেটা কে? নাউজুবিল্লাহ ক জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা এটা তো করতে আপনি হাতকা খাই লেছেন তো, ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কম্বালা, আপনি তো সহালে উত্তরটাই জবাব দিতেন পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো, আপনি সারা জীবনের জবাব কখন দেবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন, আপনি কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইলো ঢুকালাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ, নাকি লাঙ্গলের মাথা খারাপ, না গরুর মাথা খারাপ? লাইলডার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা, সারাটা খ্যাত ছয় সোজা উইরা লাইলডার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাই খারবারটা কি? নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করে সারাদিনের হিসাব কেমনে দিবেন? আমি নিজে মুশতাক হয়েছি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারা, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানদার আপনার ওজনে কম দিছে, দোকানদারও ধরা আপনিও ধরা, আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদে ফাড়াইছেন, আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেসিলিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে আশা ফইরে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেরিয়েছে দেখবেন জামাইর লগে 5 মিনিট কথা কইতে পারে না, সে তুইটা জিজ্ঞা আসেনি রে, 5টা মিনিট জামাইর লগে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হইছে সংসার করে লাইছে, অহনয় বিটির জামাইর লগে বনে না, সে তুইটা জিজ্ঞা কথায় কথায় সে তুইটা জিজ্ঞা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবো নি, ফেস দেখবো নি, জিগাল জায়গা রাখি, ফেস ছাড়া চলে কেমন সংসার? এবারে কি খারাপ কথা কইছি? জিজ্ঞেসে ফেস দেখবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না, কথা তো দূরে। জামাইর লগে বনে না, যেই বেডিটায় দেখবেন জামাইর লগে 10 মিনিট টিহে না, সেতুটা জায়গা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লগে যাওয়ানোর কথা আছিল কংসনগর, ফারুইয়া গেছে গা বারেল্লা, কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লগে কথা কইতে পারে না বেডি, ওই কহেনের রিক্সাওয়ালা হেতার লগে বনে বালা, দোকানদারের লগে বনে বালা,
দোকানদারের লগে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লগের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লগে 10 মিনিট টিহা না। কপাল কত খারাপ দেখেন আমরার কপাল কত খারাপ। জামাইর লগে 10 মিনিট টিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়া কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরের 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই শুনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটাও আপনি দেখবেন আত। আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন। ঠিক কিনা কন? আপনার ঠিক কিনা কন? কথা কন না হোক। তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গুনাহ বাদ যাইত না, একটা গুনাহ বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা ও বলে হুজুর একটা শুরু গুনার নাম কোনছেন যেইটা আমরা ফাইয়ালা এবং করে শুরু গুনাহ? শুরু গুনাহ মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা কুত্তা রাস্তার কান্দার মধ্যে আপনি ঘেঁষে হাঁটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে আল্লাহ। এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছেন, হুদুদি কুত্তাটারে আপনি লাথি দিচ্ছেন কেন, এটারও জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা খেলাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও মিলে বাদ যেত না, তাবি কেমনে জান্নাত যায় এই ডিবেরাইয়া দইরা বইলে, কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহা হইয়া আরে দেখিয়া ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি আবার আরে দেখে আইস দিসলাম, এই ডো মিলে কিয়ামতের ময়দানে আমার বিচার হইব। আহা, উপায় হবে কি আমার, এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাকিয়া হাউমাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে, হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে, মিছা কথার এখনো দরকার নাই, তারপরেও মিছা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিছা কথা কয় না? আপনি যে দূর পারবেন এর দূর কইবেন। এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব, কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, ভোটের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্নারপুর মাহফিল মাত্রা এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেন। নির্বাচন যখন গেছে এবার আর বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্নারপুর তো এসো তোমরা কিন্তু কয়টা ভোট পাইছি, ফাইজদামি করে জায়গা ফসল করা অসুবিধার দর তোরা আমার এই নামাই সেইরা আমার টেহারি খরচ করাইয়া ও হনাইছে আবার মসজিদে সরাতে, তার ওয়াদা তো হাফ পেনে হলো। ঠিক কিনা কাও করছেন কি? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে গেলাম তোমরা টাকা আদায় করাম, এই কথা তো কইছেন না। ফেল করলে টাকা আদায় করাম এটা কইতে বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জায়গার টাকা হালাই দিবা, এই কথা তো কন্ডুহন যায়। আগে এগুলো কোনো গাড়ি নিয়ে ঢুকতামও পারছি না, আল্লাহ করলে আপনারা অনেক আগাইছেন, পুরান মানুষ আমার, আপনারা ফাতো ফাও ধরে কইয়া যায়, মনটায় যা ধরে তা কইরেন না। প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনি বুটটা কই দিছেন এটাও জিগাইব, কয়টা বুট দিছেন এটাও জিগাইব। আমরা ফলাফলে তো এক বুটে তো কিচ্ছু হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা বুট যে দিয়ে দিছে তার একটা হইল নিজের, 24টা কি নিজের না অন্যার? আচ্ছা 24টা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া
তো যখন বোর্ডের বাচ্চা স্লিপ লইয়া গেছে তখন জিজ্ঞাসা আপনার কি নাম? তা আমার নাম আলমগীর হোসেন। আব্বার নাম? তা আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিজ্ঞাসে মিলছে নিও? কয় জি মিলছে। টিক মার দেন। তো তারা কাগজের মধ্যে টিক মার দিছে, চেহারা ফেলছে, বনছে। এখন এর ফরের ভোটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন সিহল কথা, ফরের ভোটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞেসে কি নাম? আপনি ভোট দিতেন গেছেন করিম্মার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর। এখন নাম কইছেন কি তা? আমার কথা কনা তো কি নাম কইছে? আচ্ছা, নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে। এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আর আপনার যখন জিজ্ঞাসা আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা। এখানে পুলিং অফিসার ছিল, 6 জন এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন। এইখান দিবারাইয়া শুনছে, 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছে। এবার আপনার কর যে তার বাপ বদলাইলায় তারে আমরা দেশ কি থাকা কইছি আপনারা বেশি বাইরে গেছেন আপনার। এটা যার যারটাতে এতে বুঝছেন। আমি মুস্তাক ফয়েজি। এখন এবার যদি কই ও আপনার ভালো মানুষ হলে করতে হইবেন, আপনার বাপ কি আর ভালো মানুষ আছি? এই বুড়া বেড়াটা ফাল দেখে তো হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই, আপনি আমারে যা পারেন তা কর, আপনি আমার লোক মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়েন না, কলজারাত লাগে গিয়া। আমি এবার আর বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায়, আলু ইয়া হাসন আলীর নাম কই আইলো, এবার যে এবার আর বাপ বদলাই লইলো। ও হন এবার আর কি তা কোনো আপনারা কইবেন ঠিক কিনা কন? আপনি কি কারবার করছে? এখন মনুরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে করে দর্শে আজ হুজুরে বেড়াইত্রে বেরিয়ে বেলা বেরিয়ে বেলা এ বেড়ি জামের নাম বদলাইয়া বুট দিয়েছে না বেরিয়ে, ঠিক নি রে? রহিমের বউয়ে করিমের বউ কইয়া বুট দিয়ে আইছে। আমি বুট দিয়ে আইসে পরে আমি কই আম্মা আপনার রহিমার গণজন কিনতে আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে জামাই কই আইছেন না আপনি, ঠিক কিনা ক? আপনি আবার করিমবার গড় যান, রহিমবার গড় আপনার ভাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা এমপি হইলে আরেক বেড়া হইব, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, আমি কে রে বাপ বদলাইতাম, আমার আম্মাই কে রে জামাই বদলাইতো। এই আহলটা কেড়াই দিব কম, কেড়াই বুঝাইয়া কইব কর। বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না। কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি ওয়াজে উড়নের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না, সেরাবেলা লাগাই দিয়েছে গে আমার লাগা কদ্দুর চিন্তা করেন। আবার বিবেকটারে কাজও লাগাইয়েন, কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই, রঙিন চশমা দিয়া চাইলে আমারও রঙিন দেখা যাইব, খালি চোহে চাইয়া দেখেন, আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন, ঠিক কিনা কন? আপনি গজব করে দিছেন। নিজের বাপের নাম নিজে বদলায়, এমন ব্যাকল দুইটাইতাছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কীর্তি, নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা, কি কারবার? এই দেশ আমার দেশ। আল্লাহ জিগাইব কি করছো কও, কও কি করছো? আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না। 2 নম্বর, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তারনায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহেনা শাবল ডুহাই দিয়া বইয়া থাহ। তে একটু তর্ক করছে, তারে থাবড়া দিয়া লাইছো, শৈলটার জোর আছে, লাডিটার জোর বালা, বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো, অলুয়ার তারও দেখেন দিয়ে যাওন লাগবো, তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি। আসেনি রে খাচ্ছ? কংসনগর বাজারও যাইতা না, আমার লোক এরকম করো, অলুয়ার মানুষ হইয়া মুন্ডার ফুটের টানার লোক এইটা করো, যাইবানি ইন্ডিয়া। আইয়ো, এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হইছে, কথাটা হয় নাই, কথাটা আপনি জঘন্য অন্যায় করছে। আপনি বাড়ির বেড়ারে উজানের বেড়ায় ডর দেহার, আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজান না রামচন্দ্রপুরের তারা আছে,
একবার চিন্তা করো না ছিল না? আব্বা একটু চিন্তা কর, এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ? শরীরে জোর ছিল বইলা মনটা যা ধরে তা করছ, করতে পারো না তুমি। ভাই মুসলমান, আয় ছেলে আয় বসো, এদিকে আসো, এই জান দুটো কিছু হলো। একটা সরো বাচ্চা লড়বা না, ওয়াজ যতক্ষণ চলাই প্রত্যেক দিন এই বইতেই নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নেই। 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুর রাখার হুন্ডালা এত সোজা না, ধুম ধরে বই এত প্রত্যেক দিন এমন ওয়াজ হয় না। এই ওয়াজটা সাজাইতে ঠেয়া পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না, ঠিক নি রে? তোমার বাড়ি কাছে দেখা মনে ধরলে থাকবা, মনে ধরলে হইতে লাইবা। আর আমরা বাড়ি দূরের দিকে আমি বইয়া তাহলে বাড়ি কি বেহতার পেছ? তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা, ঠিক নিও না? এবারও কইছে ঠিকই, যা যা এবার আর উফরে দিয়া যাইব। একটু বসেন, কথা আছে, জরুরি কথা। আপনার লেগে কথা কন যায় না, উডনের লেগে। যে এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব তার যারা লগের তো উঠবো, ঠিক আছে না? ফজা দিয়া দিছি, কান্ত ফাললে হন উঠো না, উঠো দাফনা দুফনা হালাই দিয়ে যাইবা। গাছ যা তারা বইয়ের হিসেবে যাতে যত দিয়ে হতাই হইব তোমার দেখবা। এই কেডা উঠে খেয়াল রাখবে না বলে, হ্যাঁ তে উঠতে লইলে যাতে দিয়ে বয় নেবেন। ওই যে এবারে যে উঠতো কিতা করলে আড্ডা দিয়ে ফুটে লাগি পরে যাওয়া হইব। এই মার হাবা বলো। প্রশ্নরা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকা খেয়ে নিছি। আরে এক কদম দিয়ে তো ফেহে বানিয়ে বলে বলেছে সারা বেড়া সিটাকে যত ফইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন কাল কই কাটাইছো। এটা আলাদা করে কে রে কইলো? কে রে কইলো আলাদা কইরা? কারণ বুড়া মানুষটা যেমনে চলে জোয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্যরহ। বুড়া বেড়াটা থোথাইয়া থোথাইয়া চলে, আবার নিফেরা যাই এবার দৌড় দেন। কার যা দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন ওহন আর নাই রে। এবার আইলের নামে আস্তে আস্তে, আর আমরা ফলা পাইনে নামে দৌড়াইয়া। এবারে বুড়া বেড়া সাইকেল লইয়া নামবা নামে, আর হেতে সাইকেল উফরেতে সাইডা দেয়, শো করে নামবা যাইয়া। এর লেগে আল্লাহ কই যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাতে পারলে জান্নাত, আর ডেরা ফিরা করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও। মন যা চায় তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইরেন না। আপনার বয়স আছে দেখা আপনার বাপেরও তো দমক দিয়ালাম, জোয়ান মানুষ তো বাপে হন ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়। যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয় মনে করবে এই ফুলের মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই, ঠিক কিনা কয়? তার ফোড়া কফাল, তার ফোড়া কফাল। তোর বাপে তোর ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লোকে গিয়া কয় আম্মা আমার সামনে শব্দটা করে। এটা কি বালা কথা হইল? এটা 3 নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। 3 নাম্বারে আল্লাহ কইব, এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম। টাকা যে হইছে তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানা আছে। একেবারে জাকাতও ঠিক মতো দেয়, হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে না, অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয়। এই যে আমরা দেশ, এই যে কানাডা, এই খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজাটা ফাইটা যে বেড়া তুই রাজনীতি করত বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেটা, তুই এমপি হইছত, মন্ত্রী হইছত, তুই অবৈধ পথে টেহা কামাই কইরা বাড়ি করুস গিয়া মালয়েশিয়া কানাডা। তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজও লেখা লইয়া যাও, আমি মুশতাক ফয়েজি রায় দিয়ে দিলাম, তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা?
তুমি একটা কাজ দিলে যে কেউ সিঙ্গাপুর। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। কয় কোটি? এই বাইকটা ঠিক ফাইলাম না রে তোর, আওয়াজ টানে না তোর বাইকে। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফয়েজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা কোনো সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। নাশটা বন্ধ করুন। ওয়া নাউযু বিল্লাহ, আরো বন্ধ করো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম জনপদ যে জনপদের নাম মনোহরপুর তারই উত্তর পাড়ায় বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিনব্যাপী 67তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রান্ত সীমায় সপ্তাহের ছুটির দিনে শুক্রবার যখন পিঠ বিছানা চায় দুচোখ ঘুম চায় দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা ভুইয়া আজকের সহসভাপতি জনাব আব্দুল হান্নান ভুইয়া জনাব আলহাজ মোহাম্মদ শফিকুর রহমান আরব আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজির আহমদ প্রধান মেহমান আমার আদরের ধনকলিজ টুকরা নাগাইশ দরবার শরীফ পরিচালনা পর্ষদের সম্মানিত মজলিসে শুরার সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুল হাসান শাহিন বিশেষ অতিথিবৃন্দ আজকে আমার পূর্বে কথা বলেছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা এ সমাজকে যিনি বদলে দিতে চান
সমাজ বিনির্মাণে যিনি ভূমিকা রাখতে চান, যিনি আমাদের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই এলাকায় প্রার্থী নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন জনাব অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার গোলামকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা আমার পূর্বে কথা বলেছেন। আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, সুদূর দাউদকান্দি থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহাদাত হুসেন মুজাদ্দিদি সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের পরিচালনার দায়িত্ব পালন করছেন আমার আদরের, আমি যখন এই এলাকায় মাহফিলে আসতাম আমার সাথে যারা দৌড়াতেন আমার আদরের কামরুল হাসান ভুইয়া, উপস্থিত অন্যান্য দিনদার আশিকিন মুহিব্বিন, গতকালকে থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনে আসছেন, আজকেও শুনেছেন এই পর্যন্ত। খুব বেশি লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। গভীর মনোযোগের সাথে বসতে হবে, কারণ আমি তো আপনাদের এখানে আমার ওয়াজের জীবন যখন শুরু হয়েছে, আবু বকর ভাই কই, আমি তো শুরু করছি ওই হ্যাঁ না কামরুল ওই ওসা জাগাত, আস্তে আস্তে মানুষের প্রমোশন হয়, তান্ডে আমার লইয়েছে নেশা জাগাত, আস্তে আস্তে মানুষের জায়গার উপরে উঠে এই তান্ডে ফইলা শুরু করছে সকল তো ও সাড়া দিয়া। তো হ্যাঁ না তো এখন আর কল্পনা করা যায় না মাহফিলে, যেহেতু এখানে আর জায়গা তেমন নাই। তখন তো আমি ছোট মানুষ ছিলাম, এখন তো বয়স হইতে আছে, সেই হিসাবে আপনারা যেভাবে আসছেন এত লোক দাঁড়াই থাকলে তো আমারও তো শরম টরম আছে, আমার শরম করে না যে এলাকার এত্রী মানুষ দাঁড়াই রয়েছে, অনেক মুরব্বী বেড়াইয়া, আর আমি বেড়াইতের মতো চেয়ার লইয়া বইয়া রয়েছি। আপনারা তো ওই পার্শ্বে কিছু জায়গা আছে, আর দাঁড়াইবেন যখন সব এক গুল দিয়ে আর দাঁড়াইলে তো কেন নাইলা জিজ্ঞা, আপনারা দুই গুল দিয়ে মিল করে দাঁড়াইলে এটা না হইলে একটা কাটতে রয়েছে না রে মহিলা। সবাই খুব মনোযোগে, আপনি মোবাইল দ্বারে বন্ধ করেন, আমি বুঝছি আপনি যেটা করবেন, হ্যাঁ বন্ধ করেন, আপনি মোবাইল বন্ধ করেন, যারা হাতে ধরে রেখেছেন সবার মোবাইল বন্ধ, সবাই বন্ধ, একজনও মোবাইল ধরেন না, কথা বুঝেন নাই, এবার একটা বন্ধ করে দেবে। আচ্ছা, অনেকে নিজেরটা নিজে পারে না, একবার বাইকটা বন্ধ করে আইছি, ফলাফানটা দেন ফারে, এইটা নিতে বুঝা বলা হয়, বন্ধ করে দে। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ কথা বুঝেন নাই আপনি, একটা মোবাইলও ধরেন না,